উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত অন্তত ১৯, আহত ও দগ্ধ ১.৫ শতাধিক, বেশিরভাগই শিক্ষার্থী। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি। রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে। আহত স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল, অধিকাংশের শ্বাসনালী পড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার শঙ্কা। পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগিয়ে গেছে। আমি যখন গেলাম যদি বুঝতে পারতাম তাহলে তো আমি আমার ছেলেরে নিয়ে আসতাম। সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। ফোন দিছে, দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না। ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে। বিরাট সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে আসলে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি জামায়াতের শীর্ষ নেতারা। পদযাত্রা স্থগিত করে ঢাকায় ফিরছে এনসিপি, আহতদের পাশে থাকার ঘোষণা। পিআর পদ্ধতি চালু হলে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, শঙ্কা তারেক রহমানের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ক্ষতি, ৬৪ জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি। বরিশাল সিটিতে অনিয়মে হাসনাত, খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি। এবং ১০ লাখের পর চলতি অর্থবছর শহীদ পরিবার পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন উপদেষ্টা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন মারা গেছেন, আহত ও দগ্ধ হয়েছেন ১.৫ শতাধিক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮ জনের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এছাড়া উত্তরার কয়েকটি হাসপাতালে বহু জনকে ভর্তি করা হয়েছে। মারা গেছেন F-7 BGI প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিট রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 BGI নামে প্রশিক্ষণ বিমান। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সবাই। চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আহতদের দ্রুত উদ্ধার শুরু করেন সহপাঠীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির সময় হঠাৎ বিমানটি আছড়ে পড়ে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনের একাংশে। আহত ও দগ্ধ হন অনেকে। আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি, এন্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন, ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। একে একে বের করে আনা হয় আহতদের। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময়
যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি। উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী। হেলিকপ্টারে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভিড় সামলাতে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের সব শেষ খবর জানতে উত্তরার দিয়াবাড়িতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও জুম্মান সাদিক জাভলিন। শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, নতুন কি তথ্য আছে আপনার কাছে? আজকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের ঠিক প্রাঙ্গণে, দোতলা যে ভবন রয়েছে মাইলস্টোন কলেজের সেক্টর 2 ভবনের দোতলা ভবনের নিচতলায় বাংলাদেশের বিমানের যে যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনা ঠিক ভবনের নিচতলায় ঘটে এবং মুহূর্তেই বিমানের যে ফুয়েল ট্যাঙ্ক সেটি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুরো ভবনটি কিন্তু একদম আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ার কারণে কিন্তু বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং আমরা যেটা দিনভর দেখানোর চেষ্টা করেছিলাম যে এই ঘটনায় এখন পর্যন্ত আপনারা জানেন যে উদ্ধার করা হয়েছে আহত নিহত যারা রয়েছেন তাদের মধ্যে নিহতের সংখ্যা এখন পর্যন্ত আমাদের হাতে যতটুকু তথ্য তাতে 19 জন এবং আহত 1.5 শতাধিক। আপনারা জানেন যে এই মাইলস্টোন কলেজের যেই ভবনটিতে মূলত এই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ভবনটিতে ক্লাসরুম ছিল, চলমান ছিল শিক্ষাদান পাঠদান চলমান ছিল। 16টি আসলে কক্ষ ছিল, সেখানে শিক্ষার্থীরা ক্লাস চলছিল এবং সেখানে এই ভবনটিতে কয়েকটি শিক্ষকদের কক্ষ রয়েছে। এই কারণে মূলত যে হতাহতের ঘটনা সেটাও ব্যাপক আকারে হয়েছে। এখন পর্যন্ত কিন্তু নিহত সংখ্যা 19 জন আপনারা জানেন, তা আহত তো 1.5 শতাধিক। এছাড়া আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে আমরা দেখেছি যে অনেককে কিন্তু উদ্ধার করে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একটি তথ্য আমাদের হাতে এসেছে, সেই তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানিয়েছে নিহত উদ্ধার করেছেন তারা মোট 19 জনকে এবং আহত সংখ্যা তাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশ মেডিকেলে রয়েছে 23 জন, সিনচিন জাপান হাসপাতাল রয়েছে 11 জন, ক্রিসেন্ট হাসপাতালে 15 জন, লোবাবা হাসপাতালে 20 জন, অন্য হাসপাতালে 1 জন এবং মনসুর হাসপাতালে 8 জন রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে বান ইনস্টিটিউটে কিন্তু 38 জন এখন পর্যন্ত রয়েছে ভর্তি। মোট 116 জনের তথ্য ফায়ার সার্ভিস দিয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেখানেও 70 জনের মতো ভর্তি রয়েছে। 1.5 শতাধিক আহত এখন পর্যন্ত ভর্তি রয়েছে। আহত যারা হয়েছেন তাদের অধিকাংশই বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। ডাক্তার বলছিলেন যে 70 থেকে 80% পুড়ে গিয়েছে। এই যে ঘটনা, এই যে বিমান যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা, এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, আনসার সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক লোকজন সদস্যরা কিন্তু উদ্ধার কাজে নিয়োজিত ছিল। এখন পর্যন্ত কিন্তু এই উদ্ধার তৎপরতা চলছে। এখন মূলত এই স্থানে যেই বিধ্বস্ত বিমানটি রয়েছে সেই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এখন লাইট পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যতদূর দেখা যায় যে ক্রেন রয়েছে সেই ক্রেনের মাধ্যমে মূলত যে যুদ্ধ বিমানের যে বিধ্বস্ত অংশটুকু সেই অংশটুকু কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী এখানের যেই ঘটনা ঘটে, ঘটনার মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়, মুহূর্তের মধ্যে আগুনের ঘটনা ঘটে, প্রচণ্ড আগুন ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে বিমানের যেই ধ্বংসাবশেষ বা যেই সুরতাল সেটা কিন্তু খুব একটা নেই। যা অংশটুকু আছে ইঞ্জিনের অংশটুকু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যেটা ক্রেনের মাধ্যমে ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছে। কিছুক্ষণের পরে হয়তো বা সেই ধ্বংসাবশেষ বা বিমানের ধ্বংসস্তূপটুকু নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এই জন্য উৎসুক জনতাকে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন, নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এই যে যেই বেলা 12টা নাগাদ কিছুক্ষণ আগেই মূলত এই ঘটনাটি ঘটে। মাইলস্টোন কলেজের যেই শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি আতঙ্কিত এবং যারা পরিবার পরিজনের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন বা তাদের সন্তানদের খোঁজ খবর নিচ্ছেন। আমাদের আরেক সহকর্মী জ্যাভলিন তিনি রয়েছেন একদম ঘটনাস্থলে যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানের পরিস্থিতি তিনি জানাবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঘটনাস্থলের ঠিক
10 ফিট দূরত্বে। এখানকার চিত্র যদি এখন আপনাকে দেখাই যে এই উদ্ধার কাজ সেটি একেবারে শেষ পর্যায়ে চলছে। যে হতাহত যারা হয়েছেন তাদেরকে আরও অনেক আগেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, কিংবা যেই মরদেহগুলো ছিল সেগুলো সরে ফেলা হয়েছে আরও আগে। এখন যেই বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ ছিল সেগুলো সরিয়ে বিমানের যেই বিভিন্ন টুকরো সেগুলো অর্থাৎ ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু সংগ্রহ করছে বাংলাদেশ বিমান বাহিনীর যে উদ্ধারকারী দল। এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ক্রেন, মূলত এই ভারী যে ক্রেনগুলো এটি কিন্তু প্রায় 2 ঘন্টা আগে থেকে সেখানে কাজ শুরু করেছে এবং প্লেনের যে বিধ্বস্ত বিমান সেই বিমানের যে বিভিন্ন অংশ সেটি কিন্তু কেটে কেটে এখানে ভেতরে ডাম্প ট্রাকগুলোতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই আপনারা জানেন যে আসলে যে কোনো ধরনের বিধ্বস্ত হবার ক্ষেত্রেই এই বিমানের ধ্বংসাবশেষগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলামত। বিশেষ করে এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে যে তদন্ত কমিটি গঠন করা হবে সেই তদন্ত কাজে কিন্তু এই ধ্বংসাবশেষগুলো আলামত হিসেবে ব্যবহার করা হবে এবং সেটি দেখে কিন্তু আসলে সিদ্ধান্তে পৌঁছবেন যারা তদন্ত কর্মকর্তা থাকবেন সেখানে, যে এখানে আসলে বিমানের ত্রুটি কী ছিল কিংবা কোনো গাফিলতি ছিল কিনা, সব কিছু কিন্তু এখানে সেই তদন্তের উপরেই কিন্তু নির্ভর করবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে উদ্ধার কাজ সেটি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। এই আমরা ভেতরে প্রবেশের পর যেটি আসলে চিত্রটি বুঝতে পারছি যে এই মাইলস্টোনের যে মাঠটি রয়েছে, খেলার মাঠ, এর দুপাশ দিয়ে কিন্তু ভবন রয়েছে। সুউচ্চ ভবনের পাশ দিয়ে এসে বিমানটি আসবার পর মূলত যেটি ধারণা করা হচ্ছে যে এই মূল মাঠে কিন্তু জরুরি অবতরণটি তারা করবার চেষ্টা করেছেন যিনি পাইলট ছিলেন, তবে সেটি আসলে তিনি সফল হননি। বিমানটি আছড়ে পড়েছে ঠিক ভবনের আগ মুহূর্তে এবং সেটি ছেঁচড়ে গিয়ে সেই ভবনের ভেতরে কিন্তু ঢুকে পড়েছে এবং সেখানে এর তেলের যেই ট্যাঙ্কার সেটি কিন্তু বাস্ট হয় পরবর্তীতে। তো এই ছিল এখনো পর্যন্ত উদ্ধার কাজের সবশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর দিয়াবাড়ি থেকে। বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তারা। হঠাৎ দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া বুকের ধনের জন্য পাগল প্রায় অভিভাবকরা। আর যাদের চিকিৎসা চলছে তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। আহাজারিতে ভারী হয়ে গেছে হাসপাতালের পরিবেশ। উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্তানের জীবন। বাবা মা আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি, আরেকদিকে সন্তান হারানোর হাহাকার। বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদারক পরিবেশ। পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগিয়ে গেছে। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে, আমার কেমন আছে আমি জানি না। প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। ফোন দিছে, দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না। ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে দোয়া করেন সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয়। এখনো স্কুল পড়ুয়া সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন তারা। কুর্মিটোলা জেনারেল, CMH, কুয়েত মৈত্রী, উত্তর আধুনিক, লুবানা জেনারেল হাসপাতাল সহ উত্তরার সব হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় পরিবার পরিজন। চিকিৎসকরা জানান ভর্তি রোগীর বেশিরভাগেরই শ্বাসনালী পড়ে যাওয়ায় বাড়তে পারে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে 6 উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন পড়ছে, এজন্য দাতাদের হাসপাতালগুলোতে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধ বিমান বিধ্বস্তে আহতদের অবস্থা জানাতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রায়তুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিমান দুর্ঘটনা এখন যেন উত্তরায় শোকের ছায়া নেমে এসেছে। এখন পর্যন্ত এই উত্তরা যে আধুনিক হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের ঠিক মূল ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ঢল নেমেছে এবং এখন পর্যন্ত মানুষের একটা অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে ভেতরে কি অবস্থা চলছে বা যারা আহত হয়েছে তাদের অবস্থায় বা এখন কি রয়েছে। এতে করে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু পুরো সড়কটি আসলে ক্লিয়ার করার চেষ্টা করছেন, কিন্তু উৎসুক জনতা বারবারই আসলে তারা মাঝপথে এসে সড়কটি বন্ধ করে এবং মূল ফটকটি আসলে বন্ধ করে দিচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেমনটা জেনেছি যে এখন পর্যন্ত দুপুরে দুর্ঘটনা ঘটার পর থেকে 158 জনকে তারা চিকিৎসা দিয়েছে। তার মধ্যে যারা গুরুতর অবস্থায় ছিলেন মোট 48 জনকে, তাদের মধ্যে 70 থেকে 80 ভাগেরই আসলে শরীরে দগ্ধ অংশ পুড়ে গিয়েছে বলে আসলে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদেরকে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে এখানে 23 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন, যারা একেবারে গুরুতর নয়, সামান্য কিছু আঘাত পেয়ে কেউ হচ্ছে প্যানিক অ্যাটাক খেয়েছে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়ে কিন্তু এই মুহূর্তে আসলে হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং অনেকে 2-3 জনকে যারা আছে ভর্তি আছেন তাদের স্বজনকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেমনটা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিলেন। তবে উত্তরার এই হাসপাতালটিতে এই মুহূর্তের যদি কথা বলতে চাই, ঘটনার পর থেকে কিন্তু এই হাসপাতালে একটা উৎসুক জনতার একটা ভিড়। এখানে কিন্তু গুরুতর অবস্থায় বা এখানে স্বজনদের একটা ভিড় যদি কথা বলতে চাই তেমন কিন্তু না, সবাই আসলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তারা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে ভেতরে হয়তো বা কোনো বড় ধরনের ঘটনা ঘটছে বা কি আছে, কারো অনেক মানুষ মারা গেছে এমন কিছু ঘটনার আসলে দৃষ্টিকোণ থেকে তারা এখনও এই হাসপাতালটির সামনে ভিড় করছে। তবে সব কিছু মিলিয়ে বলতে চাই যে এই উত্তরার যে বিমান দুর্ঘটনাটি রয়েছে সেই ঘটনায় এই এখন পর্যন্ত হাসপাতালে যারা আহত অবস্থায় আছেন তাদের মুখে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আসলে আমরা তাদের মুখ থেকে শুনেছি। তারা যেমনটা বলছেন যে এমন ঘটনা চোখের সামনে ঘটেছে যা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়। সব কিছু মিলিয়ে এই উত্তরার এই আধুনিক হাসপাতাল থেকে ছিল এই আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। বিমান দুর্ঘটনা ও নিরাপত্তা বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খানিক আগে একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনেছিলাম যে F7 যে বিমানটি সেটি আসলে অনেক প্রাচীন এবং 2013 সালে চায়নার এটির উৎপাদন বন্ধ করে দিয়েছে। সেই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত থাকা এবং সেটি দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এয়ারক্রাফটের দুর্ঘটনায় পতিত হয়েছে, এটা যে খুব পুরনো এটা বলা যাবে না। হ্যাঁ, কিছু পুরনো। আমরা এই এয়ারক্রাফটটা বয়স 15 থেকে 16 বছর বয়স হবে এটা যে আমরা নেওয়ার পরে, এবং একটা এয়ারক্রাফট কিন্তু 15-16 বছর খুব একটা বেশি সময় না। এবং এয়ারক্রাফট যদি প্রপার মেনটেনেন্স হয় এবং সেটা যদি সবকিছু যদি ঠিকভাবে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায়, সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না আর কি। সো কাজে হ্যাঁ, এটা হয়তো এখন এটার পরবর্তী ভার্সন J7 বেরিয়েছে, যেটা আরো আধুনিকতম এয়ারক্রাফট এবং এটা পৃথিবীর অন্য দেশেও ব্যবহৃত হচ্ছে। বাট ইন এনি কেস এইটা যে F7 এয়ারক্রাফটের যে একদম আউটডেটেড এটা বলাটা আমার মনে হয় একটু হবে আর কি, সমীচীন হবে বলে মনে হয় না আর কি। সো কাজে সেই ক্ষেত্রে এটা ডিপেন্ডেবল এয়ারক্রাফট, বাট এটা যে কোনো কারণেই হোক, যান্ত্রিক ত্রুটি, যে কোনো ব্যাপারে যান্ত্রিক ত্রুটি হতে পারে। আমরা যদি আজকে দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 787 এয়ারক্রাফট, যেটা স্টেট অফ দ্য আর্ট একদম নতুন প্রজন্মের এয়ারক্রাফট ছিল, কিন্তু সেটাও দুর্ঘটনা কবলিত হয়েছে, আমরা কয়েকদিন আগে দেখেছি। সো কাজে এটা পুরনো এয়ারক্রাফটের জন্য যে দুর্ঘটনা কবলিত হয়েছে এটা আউটরাইট বলাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমি আসলে একজন বিশেষজ্ঞের মন্তব্য নিয়ে আপনাকে প্রশ্নটি করেছিলাম। তার মন্তব্য অনুযায়ী এটি শুধুমাত্র বাংলাদেশ এবং উত্তর কোরিয়াতে ব্যবহৃত হচ্ছে এবং চায়নাতে 2013 পর উৎপাদনই বন্ধ হয়ে গিয়েছে, তার মন্তব্য অনুযায়ী এটি ছিল। যাই হোক, যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি মর্মান্তিক এবং সেই প্রেক্ষিতে দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে ভবিষ্যতে আপনার পরামর্শ কি থাকবে?
না, দুর্ঘটনা এই ধরনের দুর্ঘটনা আমরা যদিও এটাকে বলছি যে ট্রেনিং এয়ারক্রাফট ছিল, আসলে এটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা ফাইটার এয়ারক্রাফট এবং এটা নিয়মিত ফাইটার এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয়ে থাকে। সো কাজে এটা আমরা যে ট্রেনিং এয়ারক্রাফট বলে এটাকে যে আমরা মনে করছি সেটা তা না, বাট এটা একটা ফাইটার উপযুক্ত ফাইটার এয়ারক্রাফট। তো সেই ক্ষেত্রে এই ধরনের এয়ারক্রাফট দুর্ঘটনা পতিত হওয়াটা অত্যন্ত দুঃখজনক এবং অতীতে এই ধরনের আরেকটা এয়ারক্রাফট অতীতে হয়েছে, দুর্ঘটনা কবলিত হয়েছিল এয়ারফোর্সের পক্ষ থেকে। তো এইগুলো আসলে আমাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে আরো সচেতন হতে হবে। আমরা যেটা যতটুকু জেনেছি যে এখানে মেকানিক্যাল কোনো সমস্যা ছিল, ইঞ্জিনের কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে, এখনো কারণ অনুসন্ধান হয়নি বা জানা যায়নি, তদন্ত কমিটি করা হচ্ছে, তারা বলতে পারবে। বাট যদি কোনো টেকনিক্যাল যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের যারা এই ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তাদেরকে আরো অধিকতর দক্ষতা সম্পন্ন হতে হবে, তাদেরকে সে ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং এই কোনোভাবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ জাহিদুল আলম, তার কাছ থেকে শুনছিলাম দুর্ঘটনার কারণ কি হতে পারে এবং এয়ারক্রাফটটির আসলে কি ধরনের অবস্থা সে বিষয়ে বিস্তারিত। প্রথমবার একক উড্ডয়ন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার। তাদের আনন্দ পরিণত হয়েছে আর্তনাদে। সন্তানের মৃত্যুতে শোকাতুর স্বজনরা বাকরুদ্ধ। বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রথমবার একা প্রশিক্ষণ বিমান চালাবেন, এই খবরে পুরো পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু তাদের আনন্দ পরিণত হলো বিষাদে। সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান, যার পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। তার মৃত্যুর খবরে বিপর্যস্ত স্বজনরা। রাজশাহীর উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবার। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ বাবা মা। ঈদে লাস্ট ছিল, এই যে ঈদ কোরবানি ঈদ ছিল, হ্যাঁ রিসেন্ট বিয়ে করেছে, এই 1 বছর মতো, 1 বছর কিছু হয়েছে। প্রথমে টিকিট করা হয়েছিল বিমানের, তো পরে চেঞ্জ করে এয়ারক্রাফট পাঠিয়েছে ঢাকা থেকে। এখন বিমানবন্দরে যাবে, ওখান থেকে এয়ারক্রাফটে চলে যাবে ঢাকায় ছেলের উদ্দেশ্যে। তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানছাটে। রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে HSC পাশের পর যোগ দেন বিমান বাহিনীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কয়েকটি দলের দাবিতে পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্রে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা খবরদারি করছে তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো গোপালগঞ্জের সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবার লাশ দাফন করা হয়। সকালে পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার, রমজান কাজী এবং টুঙ্গিপাড়া কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তুলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে দাফন করা হয় লাশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে কারফিউ তুলে নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জেলার পরিস্থিতি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।